নমস্কার বন্ধুরা, মিতা কিচেনে আপনাদের সবাইকে স্বাগত। আজ আমি আপনাদের সাথে শেয়ার করতে চলেছি সুস্বাদু গাজরের হালুয়া। অল্প সময়ে কম উপকরণ দিয়েই খুব সহজে বানিয়ে ফেলা যায় এই সুস্বাদু গাজরের হালুয়া। এইভাবে গাজরের হালুয়া বানিয়ে দিলে ছোট থেকে বড় সবারই কিন্তু খুব প্রিয় হয়ে উঠবে এই গাজরের হালুয়া। অবশ্যই একবার বানিয়ে ফেলুন। হালুয়া তৈরি করার জন্য আমি এখানে 300 গ্রাম গাজর নিয়েছি। গাজরটাকে ভালো করে ছালগুলোকে ছিলে নিয়ে ভালো করে জল দিয়ে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এরপর একটা গ্রেটার নিয়ে এইভাবে গাজরগুলোকে ভালো করে গ্রেট করে নিতে হবে। আমি ছোট ছিদ্রযুক্ত একটা গ্রেটারেই গাজরগুলোকে ভালো করে গ্রেট করে নিলাম। ঠিক এইভাবে মিহি করে গ্রেট করে নিয়েছি। এরপর একটা পাত্রের মধ্যে তুলে রেখে দিলাম। এরপর গ্যাসের ওপর কড়াই বসিয়ে তার মধ্যে 2 চামচ ঘি গরম করতে দিলাম। এরপর হাতা দিয়ে ঘিটাকে কড়াইয়ের মধ্যে চারিপাশে চাড়িয়ে নিলাম। এরপর কড়াইয়ের মধ্যে আগে থেকে গ্রেট করা গাজর দিয়ে দেব। ভালো করে হাতা দিয়ে নাড়াচাড়া করে নিলাম। গ্যাসের ফ্লেম মিডিয়াম টু হাইতে রেখে ঘিয়ের মধ্যে গাজরটাকে ভালো করে ভেজে নিতে হবে। 8 থেকে 10 মিনিট ধৈর্য ধরে গাজরটাকে ভালো করে ভেজে নিতে হবে। যতক্ষণ না গাজরের একটা হালসানি ভাব না কেটে যায় ততক্ষণ এইভাবেই হাতা দিয়ে ভালো করে নাড়াচাড়া করে গাজরটাকে হালকা ভেজে নিতে হবে। 10 মিনিট পরে দেখুন গাজরটা আমার অনেকটাই কমে গিয়েছে, অনেকটাই ভাজা হয়ে গিয়েছে। এরপর এর মধ্যে দিয়ে দেব 2 কাপ গরুর দুধ। আমি এখানে নর্মাল গরুর দুধই ব্যবহার করেছি। আর দিলাম ওই কাপেরই হাফ কাপ চিনি। আপনারা চিনিটা আপনাদের পরিমাণ মতো বুঝে ইউজ করবেন। গাজরের মধ্যে দিয়ে দিলাম অল্প একটু লবণ। লবণটা শুধুমাত্র স্বাদ হওয়ার জন্যই এখানে আমি ব্যবহার করেছি। এরপর হাতা দিয়ে নাড়াচাড়া করে একটা ঢাকনা চাপা দিয়ে 5 মিনিট গ্যাসের ফ্লেম মিডিয়ামে রেখে গাজরটাকে সেদ্ধ হতে রাখবো। 5 মিনিট পরে ঢাকনা খুলে দেখলাম যে আমার গাজরটা পুরোপুরি সেদ্ধ হয়ে গিয়েছে। এর মধ্যে দিয়ে দিলাম 3টে থেতো করা এলাচ আর দিয়ে দিলাম হাফ কাপ গুঁড়ো দুধ। ভালো করে সব উপকরণগুলোই মিক্সড করে নেব গাজরের হালুয়ার সাথে। অল্প একটু গুঁড়ো দুধ গাজরের হালুয়াতে ব্যবহার করলে হালুয়ার টেস্ট কিন্তু দ্বিগুণ বেড়ে যায়। এরপর আরও 2 মিনিট নাড়াচাড়া করে দিয়ে দিলাম 1 মুঠো কাজু বাদাম কুচি। ভালো করে গাজরের হালুয়ার সাথে মিক্সড করে নিলাম। মিক্সড করা হয়ে গেলেই সার্ভ করার জন্য একদম রেডি হয়ে যাবে সুস্বাদু গাজরের হালুয়া। তো বন্ধুরা, আজকে আমার গাজরের হালুয়ার রেসিপিটি আপনাদের কাছে কেমন লেগেছে তা কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে ভুলবেন না। ভালো লেগে থাকলে বাড়িতে এক্ষুনি একবার ট্রাই করে ফেলুন। আজকের ভিডিও এখানেই শেষ করলাম। আবারও দেখা হবে নতুন কোনো রেসিপির সাথে।